আমেরিকাতে বিভিন্ন জায়গায় বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস রাখে। বাচ্চাদের যাতে একদম বোর ফিল না হয় সারাদিন ঘরে থাকার কারণে, তাই বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ওদেরকে অনেক অ্যাক্টিভ রাখা যায়। যেমন কিছুদিন আগে আমি লাইব্রেরিতে নিয়ে গিয়েছিলাম ওর কিছু অ্যাক্টিভিটিস করানোর জন্য। ঠিক তেমনইভাবে এখানকার একটা খুব পপুলার স্টোর, সেটা হচ্ছে হোম ডিপো। সেখানে বাচ্চাদের জন্য প্রত্যেক মাসের ফার্স্ট শনিবারে এই অ্যাক্টিভিটিসটা অ্যারেঞ্জ করে থাকে। আর এটা ছিল স্পেশালি মাদার্স ডে উপলক্ষে। বেশ কয়েকদিন আগেই তো মাদার্স ডে চলে গিয়েছে, আর সেই ব্লগটা আজকে আপলোড করছি, তাই পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম ব্লগ। আজকে সকাল 9টা বাজে আমরা চলে গেলাম হোম ডিপো এই স্টোরটাতে। এইখানে প্রত্যেক মাসের প্রথম শনিবার সকাল 9টা থেকে লাইক 1টার মতো বা 12:30টার মতো এই অ্যাক্টিভিটিসটা তারা অ্যারেঞ্জ করে থাকে। এটা বাচ্চাদের জন্য যেমন অনেক ফান, ঠিক তেমনইভাবে বাচ্চার বাবা মাও এখানে খুব এনজয় করে থাকে। এই অ্যাক্টিভিটিসটার মধ্যেই এটা হচ্ছে মোহাম্মদের ফার্স্ট টাইমকে আমি নিয়ে গিয়েছি, তাই আজকে মোহাম্মদ সহকারে আমরা এই ফান অ্যাক্টিভিটিসে জয়েন করছি। তাই ফুল প্রসেসিংটা কী হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে হচ্ছে অনলাইনে সেটার জন্য রেজিস্টার করতে হয়। তারপর সেখানে যাওয়ার পর একটা ফর্ম পূরণ করে বাচ্চাদেরকে একটা অ্যাপ্রন দেওয়া হয়। যে যতটা অ্যাক্টিভিটিস কমপ্লিট করবে তার জন্য সেখানে একটা ব্যাচও দেওয়া হবে। তো এটা যেহেতু আমাদের ফার্স্ট টাইম, এই যতবার এরপর থেকে ও যাবে এই অ্যাক্টিভিটিসটা করার জন্য প্রত্যেকবারে আমাদেরকে এটা ক্যারি করে নিয়ে যেতে হবে এই অ্যাপ্রনটা, অথবা তারা চাইলে ওখান থেকে এক্সট্রাও দিতে পারবে। তারপর একটা জিপলক ব্যাগের মধ্যে দিবে হলো বিভিন্ন ধরনের কাঠ। তারপর হচ্ছে পেরেক, যাতে আমি সুন্দরভাবে সেই জিনিসটা বানাতে পারি। এটা ছিল স্পেশালি মাদার্স ডে উপলক্ষে, আর প্রচুর প্রচুর মানুষ এখানে এসেছে। এখানে এমন অনেক বাচ্চা রয়েছে যারা অনেক দিন ধরে এই অ্যাক্টিভিটিসগুলো করছে, তাই তাদের জন্য যে তারা অ্যাপ্রনটা পড়েছে, প্রত্যেকবার যে অ্যাক্টিভিটিসগুলো করছে তার একটা করে ব্যাচ থাকে, সেটা তার অ্যাপ্রনে দেখা যাচ্ছিল। এখন হলো সেই জিপলক ব্যাগটা আমরা ওপেন করব। এই ব্যাগটার মধ্যে হলো যে জিনিসটা বানাবো সেটা হচ্ছে একটা ফটো ফ্রেম। তার মধ্যে যা যা জিনিসগুলো লাগবে তার মধ্যে এই একটা পেপার আছে, সেখানে লেখা আছে কি কি জিনিস এখানে আছে আর কিভাবে বানাতে হবে। আর চাইলে অনেকেই আছে আপনাকে গাইড করতে পারে। তারপর থাকবে বাচ্চাদেরকে দেওয়ার জন্য আর একটা সার্টিফিকেট। তারপর এখন আমরা এবার এটাকে বানাবো। যেহেতু ফার্স্ট টাইম আমরা গিয়েছি, আর মোহাম্মদের বাবা কিন্তু এগুলো খুব ভালো করতে পারে। আর মোহাম্মদ যেহেতু ফার্স্ট টাইম এসেছে, ও আসলে বুঝতে পারছিল না কি করবে, বাট চারপাশের মানুষকে দেখে তার খুব মন ভালো লাগছিল, বারবার চাচ্ছিল তাদের সাথে খেলাধুলা করার জন্য। এখন যেহেতু আজকে সে এই ফটো ফ্রেমটা বানাবে, তাই তার এই ব্যাচটা এই অ্যাপ্রনটার সাথে এবার লাগিয়ে দিলাম। এখন হলো আমাদের কাজ করার পালা। এখন এক একটা কাঠগুলোর সাথে এক একটা পেরেক দিয়ে এবার এটাকে রেডি করতে হবে। যেহেতু এই পেপারটার মধ্যে সবগুলো দেওয়া আছে, তাই গাইড করতে আমাদের দুজনেরকে খুব ইজি হচ্ছে। এখন মোহাম্মদও আমাদের সাথে জয়েন করছে। ওর সবচেয়ে মজার পার্ট হলো কালারিং করা। সো এই জন্য ওকে একটু পরপর আমি চারপাশ থেকে হাঁটিয়ে নিয়ে আসছি, আর ওর বাবা এখানে এই ফটো ফ্রেমটা বানাচ্ছে। ও যখন আর একটু বড় হবে তখন সে এটার মজাটা আরও বেশি বুঝতে পারবে। অনেক বাচ্চারা আছে তাদের বাবা মা তাদেরকে হেল্প করছে, আবার অনেক বাচ্চারা আছে যারা নিজেরাই করছে। আর অনেকেই আছে নিচে, যে এখানে রাস্তার মধ্যে যেহেতু এটা করছে, এটা পার্কিং লটে এই জায়গাটাকে কভার করে দিয়েছে, তো অনেকেই আছে টেবিলের উপরে এটা না করে নিচে যে রাস্তাটার মধ্যেও করছে। তো এখানে এক একটা করে যা আমাদের ফটো ফ্রেমের কিছু পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটার মধ্যে ফটোটা রাখবো, যে ফ্লাওয়ারটার মাঝখানে, সেটার মধ্যে এবার পেরেক দিয়ে এটাকে রেডি করে ফেলা হচ্ছে। মোহাম্মদ একটু একটু ট্রাই করছে, ও বুঝতে পারছে এখানে কিছু একটা বানানো হচ্ছে। আর অন্যান্য বাচ্চাদেরকে যখন দেখে কিছু করছে, তখন তার মধ্যেও ইচ্ছে জাগে জিনিসটা তৈরি করার। আর আমরা যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি, তাই আমার কাছে মনে হলো যে এটা অনেক একটা ফান, আর অনেক ভালো লাগলো এই প্রথম এই
হোম ডিপোর এই অ্যাক্টিভিটিসগুলো করতে পেরে। নেক্সট টাইম ইনশাল্লাহ আমার অনেক প্ল্যান আছে, যতবারই যাব অবশ্যই সেইখানকার বিভিন্ন অ্যাক্টিভিটিসের ব্লগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন এক একটা করে ওই ফটো ফ্রেমটা রেডি হয়ে গিয়েছে, এবার হচ্ছে নিচের যে বেস সেটাকে রেডি করছি। এই বেসটার জন্য যে যে কাঠগুলো লাগবে সেটা তো ওরা দিয়ে দিয়েছে, এখন হচ্ছে এটা কভার করার জন্য উপরে একটা হার্ডবোর্ড আছে, সেটা দিয়ে এটাকে কভার করতে হবে। এক একটা করে এই জিনিসটা রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে কালার করতে হবে। সো এটাকে এখন যেহেতু রেডি হয়ে গিয়েছে 3টা পার্ট, এই 3টা পার্টটাকে আমরা প্রথম ফিট করব, দেন হচ্ছে কালার করব। এক এক করে আশেপাশের সব বাচ্চাগুলো রেডি করছে, দেখে আসলে খুবই ভালো লাগছে। আসলে এই শনিবার বন্ধের দিনগুলো বাবা মারা মানে ইউএসএতে স্পেশালি বাবা মারা বাচ্চাদের সাথে অনেক ধরনের অ্যাক্টিভিটিসের প্ল্যান করে থাকে। তাতে দেখা যায় বাচ্চারা এই সপ্তাহে 5 দিন পর এই শনি রবিবার ফ্যামিলির সাথে অনেকটা টাইম স্পেন্ড করে। ঠিক তেমনইভাবে আমরাও এখন এখানে থাকতে থাকতে বিভিন্ন জিনিস সার্চ করতে করতে এই জিনিসটাও বুঝতে পারলাম যে শনি রবিবার আসলে কেন মানুষ বাচ্চাদেরকে এত দেয়। আসলে 5টা দিন তারা অফিসে জব করে, বাচ্চারা স্কুলে থাকে অথবা ডে কেয়ারে থাকে, এই শনি রবিবারই হচ্ছে বাচ্চারা বাবা মার সাথে অনেকটা কানেক্ট থাকে। তাহলে দেখা যায় এই 5টা দিন মানে উইকডেজগুলো তাদের অনেক মন ভালো থাকে, তখন তারা ওয়েট করতে থাকে শনি রবিবারের জন্য। এখন হচ্ছে ফটো ফ্রেমটা রেডি হয়ে গিয়েছে, আমি এসেছি এবার কালার নিতে। ফটো ফ্রেমটা নেওয়ার জন্য যে হাতুড়িটা ওরা দিয়েছে সেটাকে জমা দিতে হয়, দেন তারা একটা প্লেটের মধ্যে আমি যে কালারগুলো চাই সেই কালারগুলো দিবে আর এই ব্রাশগুলো দিবে। এই কালার করানো হয়ে গেলে এই ব্রাশটাকে গার্বেজে ফেলে দিতে হবে, এটা নিড নেই তাদের। এখন হচ্ছে মোহাম্মদের সবচেয়ে পছন্দ হয়েছে কালার করা। আমি রেড কালার নিয়ে এসেছি আর হচ্ছে ব্লু আর ইয়েলো। এবার যে নিচে বেসটা আছে সেটার মধ্যে ব্লু কালারটা পেইন্ট করছি। যেটা পছন্দের কালার সেটাই করছে। আমি হলো ও যে কালারগুলো জানে আর বলতে পারে সেই কালারগুলো নিয়ে এসেছি। এবার আমি যে ডাটাটা ছিল সেটার মধ্যে ইয়েলো কালার করছি। আমাদের পাশের টেবিলটার মধ্যে ওরাও বাচ্চাদেরকে এভাবে গাইড করছিল কিভাবে করতে হবে। যেহেতু বাচ্চারা একটু বড় ছিল তাই তাদের বাবা মার তেমন একটা হেল্প লাগেনি। এখন আমরা এই আশেপাশের জায়গাগুলোতে একটু হাঁটবো, কারণ যেহেতু পেইন্ট করা হয়েছে ওইটা একটু ড্রাই হতে হবে। এইখানে মাদার্স ডে উপলক্ষে যে ব্যানারটা রাখা হয়েছে, এখানে বাচ্চারা মাদের সাথে ছবি তুলছিল। তো এবার ঘুরে আসার পর দেখলাম যে আমাদের ফটো ফ্রেমটা একদম ড্রাই হয়ে গিয়েছে। এবার তার পিছনে ফটো ফ্রেমটা রাখার জন্য একটা এখানে ক্লিয়ার গ্লাস দেওয়া হয়েছে, সে সাপোর্টটা দিতে হবে। এবার সেই সাপোর্টটা দেওয়া হয়ে গিয়েছে। এবার বাসায় গিয়ে আর চাইলে পছন্দ মতন যে কোনো ফটো রাখা যাবে। আমি এবার একবার ট্রাই করছিলাম মোহাম্মদের ফটোটা আসলে রিয়েলভাবে ওর ফেসটা কেমন দেখা যায়। তারপরে এখানে আরেকটু ফানের জন্য ওরা রেখেছিল বিভিন্ন ধরনের স্টিকার। তাই এখানে যে স্টিকারগুলো ছিল সেখানে এই ফটো ফ্রেমটার মধ্যে দেওয়ার জন্য চাইলে দেওয়াও যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। এই যে অ্যাক্টিভিটিসগুলো হোম ডিপো অ্যারেঞ্জ করেছে এটা কিন্তু একদম ফ্রি। আর এখানে কিন্তু এক এক মানে মাসে বিভিন্ন ধরনের থাকে, যেমন এই মাসে এই ফটো ফ্রেমের তারা অ্যাক্টিভিটিস রেখেছে, নেক্সট মাসে হয়তো কোনো একটা গাড়ি বানানোর অ্যাক্টিভিটিস থাকবে, তারপরের মাসে কোনো হার্ডবোর্ড দিয়ে অন্য কিছু একটা ইন্টারেস্টিং থাকবে। তো এখানে চাইলে কেউ গাইড করতে পারে, বাট সবাই নিজের মতন করেই করে। আর এই ধরনের জিনিসগুলো কিন্তু বাচ্চারা যখন একটু বড় হয় তারা খুবই এনজয় করে থাকে। এই তো আমাদের ফটো ফ্রেমটা একদম রেডি। এখন যাব যেখানে তারা ব্যানার রেখেছিল সেখানে গিয়ে কিছু ছবি তোলার জন্য। এখন মোহাম্মদের পাপা এখানে ছবি তুলছে, দেন আমাকে সেটা দিয়ে দিল। আসলে আমার খুবই ভালো লাগলো এই ফার্স্ট টাইম মোহাম্মদের সাথে কোনো একটা অ্যাক্টিভিটিসে গেলাম, আর সেখানে আমি মা হিসেবে তার থেকে একটা ছোট গিফট পেলাম। আর এটা মোহাম্মদের সার্টিফিকেট, দেন এই অ্যাপ্রনটার মধ্যে এবার মোহাম্মদের নামটা লেখা হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। আমি তো খুবই এনজয় করেছি, আমার মনে হয় আপনারাও এই ব্লগটা দেখে খুবই এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এই ব্লগটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ব্লগে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।